ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশান। বন্ধুরা, লাস্ট মিনিট এমসিকিউ 100% কমন এই সাজেশান তোমাদের কিন্তু দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক পরিবেশবিদ্যা বিষয়ের লাস্ট মিনিট 100% কমন সাজেশান। প্রথমে দেখে নেব পরিবেশ, মানুষ ও পরিবেশ প্রথম অধ্যায়। এখান থেকে তোমরা যে এমসিকিউগুলো দেখে নেবে। এক, উন্নত দেশগুলোতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? উত্তর 75%। দুই, সারা বিশ্বের মোট জলের আনুমানিক কত শতাংশ কৃষিতে ব্যবহৃত হয়? উত্তর 69%, অর্থাৎ 69%। 3 নম্বর প্রশ্ন, 1951 খ্রিস্টাব্দে জাপানে পারদের মিথাইল যৌগের প্রভাবে যে রোগটি হয় তার নাম? উত্তর মিনামাটা রোগ। 4 নম্বর প্রশ্ন, মার্স গ্যাস এর মুখ্য উপাদান হলো? উত্তর মিথেন। 5 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক কত আয়তন ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে? উত্তর 170 লক্ষ হেক্টর। 6 নম্বর প্রশ্ন, সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ বনরাজি আচ্ছাদিত থাকা দরকার? উত্তর 33%। 7 নম্বর প্রশ্ন, সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ মরুভূমি এবং আধা মরুভূমি দ্বারা আবৃত? উত্তর 15%। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে অ্যাসিডিফিকেশন এর প্রধান কারণগুলি তৈরি হয়? উত্তর ট্রপোস্ফিয়ারে। 9 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবেশের একটি উপাদান হলো? উত্তর মনুষ্য বসতি। 10 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বর দেখা যায়? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারে। 11 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো? উত্তর জৈব বৈচিত্র্য। 12 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? উত্তর 5ই জুন। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ জনগণ মরু এবং আধা মরু অঞ্চলে বাস করে? উত্তর 8%। 14 নম্বর প্রশ্ন, জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় বলা হয়? উত্তর নীল বিপ্লব। 15 নম্বর প্রশ্ন, শহরের জনসংখ্যা বৃদ্ধির কারণ হলো? উত্তর জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ বেশি শহরমুখী হচ্ছে। 16 নম্বর প্রশ্ন, এয়ার কন্ডিশনার, ফ্রিজ ইত্যাদি থেকে উৎপন্ন হয়? উত্তর সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। 17 নম্বর প্রশ্ন, প্রথম আদিম মানুষ হোমো হাবিলিস কোন মহাদেশে আবির্ভূত হয়েছিল? উত্তর আফ্রিকা। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি মৃত বলে ঘোষিত হয়েছে? উত্তর রায়মঙ্গল। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ? উত্তর গ্রিন হাউস গ্যাস। 20 নম্বর প্রশ্ন, যানবাহন থেকে নির্গত প্রধান দূষণকারী পদার্থ হলো? উত্তর কার্বন ডাই অক্সাইড। 21 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত? উত্তর 30°C। 22 নম্বর প্রশ্ন, আইসিএমআর এর পুরো নাম? উত্তর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। 23 নম্বর প্রশ্ন, জৈব যুদ্ধের জন্য ব্যবহৃত হয়? উত্তর মারাত্মক রোগ জীবাণু জৈব যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। 24 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? উত্তর 20.94%। 25 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ হলো? উত্তর 0.03%। 26 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম হলো? উত্তর ট্রপোস্ফিয়ার। 27 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্ণতা? উত্তর বাড়ছে। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জীবের উৎপত্তি হয়? উত্তর আনুমানিক 450 কোটি বছর পূর্বে। 29 নম্বর প্রশ্ন, পৃথিবীর আদিমতম মানুষ হলো? উত্তর হোমো হাবিলিস। 30 নম্বর প্রশ্ন, প্রথম শহরের সভ্যতা 6000 বছর আগে শুরু হয়? উত্তর টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। 30 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব শুরু হয়? উত্তর 17 শতাব্দীতে। 31 নম্বর প্রশ্ন, মনুষ্য প্রজাতির বৈজ্ঞানিক নাম? উত্তর হোমো সেপিয়েন্স। 32 নম্বর প্রশ্ন, মিনামাটা মহামারীর জন্য দায়ী দূষকটির নাম? উত্তর মার্কারি বা পারদ। 33 নম্বর প্রশ্ন, পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা? উত্তর 80 কোটি। 34 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির স্থানান্তর? উত্তর একমুখী ও চক্রাকার। 35 নম্বর প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে কোন দিন পালিত হয়? উত্তর 11 জুলাই। 36 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা সমুদ্রের জল? উত্তর 97.2%। 37 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা ভৌম জল? উত্তর 0.31%। 38 নম্বর প্রশ্ন, একজন মানুষ সারাদিনে শ্বাস গ্রহণ করে? উত্তর 22,000 বার।
39 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট মিষ্টি জলের কত পরিমাণ তরল হিসাবে থাকে? উত্তর 20%। 40 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদান? উত্তর কার্বন ডাই অক্সাইড। 41 নম্বর প্রশ্ন, পরিবেশে বিয়োজক হিসেবে কাজ করে? উত্তর ব্যাকটেরিয়া। 42 নম্বর প্রশ্ন, মানুষ কত বছর আগে কৃষিকাজ শিখলো? উত্তর 20 লক্ষ বছর আগে। 43 নম্বর প্রশ্ন, আণবিক বোমা তৈরিতে প্রধানত ব্যবহৃত হয় প্লুটোনিয়াম 239, প্লুটোনিয়াম 239। 44 নম্বর প্রশ্ন, কলকাতায় বায়ু দূষণের কতটা যানবাহন থেকে সৃষ্ট? উত্তর 50%। 45 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে শক্তি উৎপাদন হবে কোন প্রক্রিয়ায়? উত্তর সৌরশক্তি। 46 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যার গ্রামে বসবাসকারী শতাংশ হল? উত্তর 74%। 47, কোন জীব ডেঙ্গুর প্রকোপ ছড়াতে সাহায্য করে? উত্তর মশা। 48 নম্বর প্রশ্ন, সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে বোঝায়? উত্তর সমান অনুপাতে পুরুষ ও নারীর সংখ্যা। 49 নম্বর প্রশ্ন, আগামী 50 বছরে কৃষিজ ও উৎপাদন বাড়াতে হবে? উত্তর 3 গুণের বেশি। 50 নম্বর প্রশ্ন, ভারতের মানুষের স্বাস্থ্যহানির বড় কারণ হলো? উত্তর পরিবেশ দূষণ। 51 নম্বর প্রশ্ন, কোনটি জলবাহিত রোগ? উত্তর টাইফয়েড। 52 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ? উত্তর 78.08%। 53 নম্বর প্রশ্ন, আবর্জনা স্তূপ থেকে নির্গত হয়? উত্তর মিথেন ও হাইড্রোজেন সালফাইড। 54 নম্বর প্রশ্ন, 2025 সালে পৃথিবীর রাস্তায় মোটর যান চলাচল করবে? উত্তর 100 কোটি। 55 নম্বর প্রশ্ন, বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর পালন করা হয়? উত্তর 23 মার্চ। 56 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্ণতা? উত্তর বাড়ছে। 57 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট উৎপন্ন খনিজ তেলের শতকরা কত ভাগ মোটর চালাতে খরচ হয়? উত্তর 50 ভাগ। 58 নম্বর প্রশ্ন, শহরাঞ্চলে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের বর্জ্য পদার্থ? উত্তর শতকরা 12 থেকে 15%। 59 নম্বর প্রশ্ন, 2011 সালে কলকাতার জনসংখ্যা? উত্তর 1,65,00,000। 60 নম্বর প্রশ্ন, শহরে দৈনিক মাথাপিছু কঠিন বর্জ্য পদার্থের পরিমাণ? উত্তর 500 গ্রাম। 61 নম্বর প্রশ্ন, শতকরা 69 ভাগ জল ব্যবহৃত হয়? উত্তর কৃষিতে। 62 নম্বর প্রশ্ন, গাইয়া ধারণার বক্তাকে? উত্তর লাভলক। 63 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক বৃক্ষ কাকে বলা হয়? উত্তর জলাভূমিকে। 64 নম্বর প্রশ্ন, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে? উত্তর জমির অতিরিক্ত এবং বেঠিক ব্যবহারে। 65 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর আদি মানবজাতির প্রভাব ছিল? উত্তর নগণ্য। 66 নম্বর প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা বর্তমানে মোটামুটি কত? উত্তর 6 বিলিয়ন। বর্তমানে বিশ্বের জনসংখ্যা হলো প্রায় 800 কোটি। এটা কিন্তু একেবারে সম্পূর্ণ লেটেস্ট বা বর্তমান ডাটা অনুযায়ী এটা আমি লিখেছি আর কি। 68 নম্বর প্রশ্ন, 68 নম্বর প্রশ্ন, ভার্মি কম্পোস্ট তৈরি করতে লাগে? উত্তর কেঁচো। 69 নম্বর প্রশ্ন, উন্নত দেশগুলোতে শহরে বাস করে জনসংখ্যার প্রায় 75%। 70 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ পরিচালিত সমীক্ষায় জানা গেছে গরুর দুধে পাওয়া গেছে? উত্তর ডিডিটি। পরিবেশ ও উন্নয়ন দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, তৃতীয় বিশ্বের দেশগুলির আনুমানিক জনসংখ্যা হলো? উত্তর 450 কোটি। 2, গত 50 বছরে সাহারা মরুভূমির আয়তন বেড়েছে আনুমানিক? উত্তর 650 বর্গ কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল? উত্তর কেরালায়। 4 নম্বর প্রশ্ন, কোন দেশে IRRI অবস্থিত? উত্তর ফিলিপাইন্স। 5 নম্বর প্রশ্ন, 2004-এর তথ্য অনুযায়ী নিচের কোন দেশটির মাথাপিছু সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত করে? উত্তর ভারতবর্ষ। 6 নম্বর প্রশ্ন, CFC এর পুরো নাম কি? উত্তর ক্লোরোফ্লোরোকার্বন। 7 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন প্রদেশে চিপকো আন্দোলন হয়েছিল? উত্তর উত্তরপ্রদেশে। ইরি বা IRRI এর পুরো কথাটি কি? উত্তর ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। 9 নম্বর প্রশ্ন, বিশ্বের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ প্রথম বিশ্বে বসবাস করে? উত্তর 20%। 10 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক কত আয়তন বনভূমি বিলীন হয়ে যাচ্ছে? উত্তর 170 লক্ষ হেক্টর। 11 নম্বর প্রশ্ন, শ্রীমতী ফ্রাঙ্কলিন রুজভেল্টের নেতৃত্বে কবে মানবাধিকার কমিশন গঠিত হয়? উত্তর 1947 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, বিভিন্ন স্কুলে ইকো ক্লাব গঠনের উদ্দেশ্য? উত্তর পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ। 13 নম্বর প্রশ্ন, জাতীয় সবুজ বাহিনী গঠিত হয়? উত্তর চাষিদের। 14 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি অবস্থিত? উত্তর কেরলে। 15 নম্বর প্রশ্ন, স্টকহোম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1972 খ্রিস্টাব্দে।
16 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের মূল কারণ হলো উত্তর জনবিস্ফোরণ। 17 নম্বর প্রশ্ন, সারা বিশ্বের স্থলভাগের শতকরা কত ভাগে বনভূমি বিদ্যমান থাকা উচিত? উত্তর 33%। 18 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন 1992 অনুষ্ঠিত হয়েছিল? উত্তর ব্রাজিলে। 19 নম্বর প্রশ্ন, মরু অঞ্চল বা মরু প্রায় অঞ্চলে বাস করে বিশ্ব জনসংখ্যার? উত্তর 8%। 20 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বের জনসংখ্যা? উত্তর 400 কোটি বা 450 কোটির কাছাকাছি। 21 নম্বর প্রশ্ন, দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তৃতীয় বিশ্বের? 120 কোটি। উত্তর 120 কোটি। 22 নম্বর প্রশ্ন, 5 বছরে পৌঁছাবার আগে মারা যায় তৃতীয় বিশ্বের শিশুদের? উত্তর শতকরা 10টি। 23 নম্বর প্রশ্ন, 2000 সালে দুরারোগ্য এইডস রোগে আক্রান্ত হয়েছে? উত্তর 240 লক্ষ। 24 নম্বর প্রশ্ন, একবিংশ শতাব্দীতেও বিশ্বে নিরক্ষর মানুষের আনুমানিক সংখ্যা 100 কোটি? উত্তর 100 কোটি। 25 নম্বর প্রশ্ন, অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির? উত্তর অম্লত্ব বৃদ্ধি পায়। 26 নম্বর প্রশ্ন, জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ? উত্তর জলের অম্লতা বৃদ্ধি। 27 নম্বর প্রশ্ন, আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ? উত্তর বনভূমি হ্রাস। 28 নম্বর প্রশ্ন, ভারতের ভূমিক্ষয়ের বার্ষিক হার প্রায়? উত্তর 60,000 লক্ষ টন। 29 নম্বর প্রশ্ন, বন সম্পদের উপর মানুষের চাহিদা খুব বেড়েছে? উত্তর দ্বিতীয় মহাযুদ্ধের পর। 30 নম্বর প্রশ্ন, শুধুমাত্র মানুষের দ্বারা সৃষ্ট প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো? উত্তর ক্লোরোফ্লোরোকার্বন। 31 নম্বর প্রশ্ন, এইডস এর জন্য দায়ী ভাইরাসটি হলো? উত্তর HIV। 32 নম্বর প্রশ্ন, বনভূমি দ্বারা আচ্ছাদিত থাকা দরকার পৃথিবীর স্থলভাগের? উত্তর শতকরা 30%। 33 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাসটি হলো? উত্তর CFC। 34 নম্বর প্রশ্ন, কৃষিজ ব্যবস্থার উন্নতির সঙ্গে যুক্ত? উত্তর সবুজ বিপ্লব। 35 নম্বর প্রশ্ন, এইডস সংক্রমণের প্রধান মাধ্যম? উত্তর যৌন সংসর্গ। 35 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব কমানোর অন্যতম উপায়? উত্তর গ্রিন টেকনোলজি। 36 নম্বর প্রশ্ন, বনাঞ্চল হ্রাসের ফল হলো? উত্তর বর্ধিত পরিবেশীয় তাপমাত্রা। 37 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন প্রধান গ্যাসটি হলো? উত্তর CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 38 নম্বর প্রশ্ন, ইকো ক্লাবের ছাত্র সদস্যদের নিয়ে গঠিত হয়? উত্তর জাতীয় সবুজ বাহিনী। 39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উন্নয়নশীল দেশ? উত্তর ব্রাজিল। 40 নম্বর প্রশ্ন, প্রতি বছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়? উত্তর 1 ডিসেম্বর। 41 নম্বর প্রশ্ন, পরিবেশের ফুসফুস বলা হয়? উত্তর অরণ্যকে। 42 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষার জন্য গঠিত হয়েছে? উত্তর IEE। 43 নম্বর প্রশ্ন, IEE কথাটির পুরো অর্থ হলো ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এডুকেশন। IEE কথাটির পুরো অর্থ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এডুকেশন। 44 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয়? উত্তর 1986 খ্রিস্টাব্দে। 45 নম্বর প্রশ্ন, মানুষ দ্বারা সৃষ্ট গ্রিন হাউস গ্যাসটি হলো? উত্তর CFC। 46 নম্বর প্রশ্ন, উন্নয়ন হচ্ছে পরিবেশ ও কালের সঙ্গে পরিবর্তনশীল একটি ধারাবাহিক প্রক্রিয়া। 47 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্যের বিষয়গুলি নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? উত্তর WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। 48 নম্বর প্রশ্ন, উন্নয়নের সামাজিক চাহিদা কি? উত্তর সামাজিক সব সমস্যার বিলুপ্তি। 49 নম্বর প্রশ্ন, আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি? উত্তর গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি। 50 নম্বর প্রশ্ন, মানবাধিকার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর 1947 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন, ভারতে মেয়েদের বিবাহ আইনসিদ্ধ বয়স হলো? উত্তর 18 বছর। 52 নম্বর প্রশ্ন, ভারতের ছেলেদের বিবাহের আইনসিদ্ধ বয়স হলো? উত্তর 21 বছর। 53 নম্বর প্রশ্ন, NEAC গঠিত হয়? উত্তর 1986 খ্রিস্টাব্দে। NEAC। পরিবেশ দূষণ ও বিশ্ব পর্যায়ে বিচার্য বিষয় তৃতীয় অধ্যায় থেকে যে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ MCQগুলো তোমাদের পড়তে হবে। 1, হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হলো? উত্তর 65 dB বা 65 ডেসিবেল। 2 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের সবচেয়ে ভয়াবহ প্রভাব হলো? উত্তর বধিরতা। 3 নম্বর প্রশ্ন, 1 বেল সমান কত ডেসিবেল? 10 ডেসিবেল। 4 নম্বর প্রশ্ন, জেট প্লেনের শব্দের মাত্রা? উত্তর 65 dB বা 65 ডেসিবেল। 5 নম্বর প্রশ্ন, বধিরতা হলো সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সম্বন্ধনীয় প্রতিক্রিয়া, কারণ হলো? উত্তর শব্দ দূষণ। 6 নম্বর প্রশ্ন, জলবাহিত রোগ নয় কোনটি? উত্তর জন্ডিস। 7 নম্বর প্রশ্ন, মেলানোমা হলো একটি? উত্তর ক্যান্সার। 8 নম্বর প্রশ্ন, আবর্জনার স্তূপ থেকে নির্গত হয়? উত্তর মিথেন ও হাইড্রোজেন সালফাইড। 9 নম্বর প্রশ্ন, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে? উত্তর জমির অতিরিক্ত ব্যবহারে। 10 নম্বর প্রশ্ন, বিশ্বের আনুমানিক কতজন প্রতিদিন জলবাহিত রোগে মারা যায়? উত্তর 5000 জন।
11 নম্বর প্রশ্ন, জলবাহিত রোগের একটি উদাহরণ হলো উত্তর প্যারাটাইফয়েড। 12 নম্বর প্রশ্ন, কোন সালে কিয়োটো চুক্তি কার্যকর হয়? উত্তর 1997 সালে। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? উত্তর কোবাল্ট 60 বা কোবাল্ট 60। 14 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের নাম বলো যা প্রধানত আগ্নেয়গিরির উদগীরণ থেকে উৎপন্ন হয়? উত্তর সালফার ডাই অক্সাইড। 15 নম্বর প্রশ্ন, 2004 খ্রিস্টাব্দের তথ্য অনুযায়ী নিচের কোন দেশটি মাথাপিছু সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত করে? উত্তর কানাডা। 16 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে সুনামি বিপর্যয় ঘটেছিল? উত্তর 2004 খ্রিস্টাব্দে। 17, কত খ্রিস্টাব্দে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল? উত্তর 1986 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বিনষ্টকারী একটি প্রধান গ্যাসের নাম? দেখো, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্লোরোফ্লোরোকার্বন। 19 নম্বর প্রশ্ন, কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ু দূষকের নাম হলো? উত্তর মিথেন। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অম্লবৃষ্টির সঙ্গে যুক্ত নয়? SO2। প্যান এর পুরো কথাটি হলো উত্তর পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট হবে। এটা পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যান এর পুরো কথাটি হলো পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। 21 নম্বর প্রশ্ন, অম্ল বৃষ্টিতে প্রধানত আছে? উত্তর সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। 22 নম্বর প্রশ্ন, কোন রশ্মির প্রভাব থেকে সুরক্ষা দেয় মেলানিন? উত্তর ইউভি রশ্মি। 23 নম্বর প্রশ্ন, ধারাবাহিক উচ্চমাত্রার শব্দ শুনলে আমাদের প্রধানত? উত্তর কানের শ্রুতিগ্রাহক অঙ্গ অর্গান অফ কর্টি নষ্ট হয়। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর ওজোন স্তরে সবচেয়ে বড় গহ্বর দেখা যায়? উত্তর আন্টার্কটিকার আকাশে। 25 নম্বর প্রশ্ন, কিয়োটো চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা? উত্তর 156টি। 26 নম্বর প্রশ্ন, কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর জাপানে। 27 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস বিপর্যয় কোন সালে হয়েছিল? 1984 সালে। 28 নম্বর প্রশ্ন, বিপজ্জনক বজ্র পদার্থ পোড়ানোর প্রধান সমস্যা? উত্তর বায়ু দূষণ। 29 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যকেন্দ্রের একটি বর্জ্য পদার্থ হলো? উত্তর প্যাথোজেন। 30 নম্বর প্রশ্ন, বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না? উত্তর কাগজ শিল্পে। 31 নম্বর প্রশ্ন, বাজ পড়া শব্দের মাত্রা 120 ডিবি বা ডেসিবেল, 120 ডেসিবেল। 32 নম্বর প্রশ্ন, ডিডিটি প্রয়োগের ফলে প্রচুর পাখির মৃত্যু ঘটছে? উত্তর ডিমের খোলক শীর্ণ হওয়ায়, বাচ্চা বের হওয়ার আগেই ডিমের খোলক ভেঙে যাওয়ায়। 33 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বিকিরণ এর প্রধান প্রতিক্রিয়া হলো? উত্তর কর্কট বা ক্যান্সার রোগের সৃষ্টি। 34 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব বেড়ে চলার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি দাঁড়াবে? উত্তর 3.5 ডিগ্রি সেলসিয়াস। 35 নম্বর প্রশ্ন, জলবাহিত এককোষী প্রোটোজোয়া ঘটিত রোগটি হলো? উত্তর পোলিও। 36 নম্বর প্রশ্ন, হেপাটাইটিস রোগের কারণ? উত্তর প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী। 37 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়কে বলা হয়? উত্তর হ্যারিকেন। 38 নম্বর প্রশ্ন, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়কে ডাকা হয়? উত্তর টাইফুন। 39 নম্বর প্রশ্ন, ভূমিকম্প মাপার স্কেলের নাম? উত্তর রিক্টার স্কেল। 40 নম্বর প্রশ্ন, ভূমিধ্বংসের প্রধান কারণ? উত্তর অতিবৃষ্টি। 41 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ? উত্তর MIC বা মিথাইল আইসোসায়ানাইড, যা মিক নামে পরিচিত। 42 নম্বর প্রশ্ন, বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র হলো? উত্তর pH মিটার। 43 নম্বর প্রশ্ন, ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম? ইটাই। 44 নম্বর প্রশ্ন, অপরিশোধিত জলকে পানীয় জলে পরিণত করার পদ্ধতি হলো? উত্তর ফিল্ট্রেশন ও ক্লোরিনেশন। 45 নম্বর প্রশ্ন, ভোপালের কুখ্যাত রাসায়নিক কারখানার দুর্ঘটনাতে যে বিষাক্ত মারণ গ্যাস বেরিয়ে আসে তা হলো MIC বা মিক গ্যাস। 46 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি CFC গ্যাসের উৎস? উত্তর রেফ্রিজারেটর। 47 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ হলো? উত্তর জাপান। 48 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হলো? উত্তর টর্নেডো। 49 নম্বর প্রশ্ন, সরোবরের জলে পুষ্টি বিবর্তন বা ইউটিফিকেশন এর হার বেড়ে যায়? উত্তর জলে ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পেলে। 50 নম্বর প্রশ্ন, আমাদের চারপাশে থাকা বাতাসে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাসটির নাম হলো? উত্তর নাইট্রোজেন। 51 নম্বর প্রশ্ন, CO2 মানুষের পক্ষে ক্ষতিকারক কারণ? CO2 মানুষের পক্ষে ক্ষতিকারক কারণ? উত্তর O2 পরিবহনের প্রতিবন্ধক। 52 নম্বর প্রশ্ন, তাজমহলের ক্ষতিকারক দূষক পদার্থের নাম? উত্তর সালফার ডাই অক্সাইড। 53 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ করা হয় কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য? উত্তর ঘূর্ণিঝড়। 54 নম্বর প্রশ্ন, 2004 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামি হয়েছিল? উত্তর 26শে ডিসেম্বর। 55 নম্বর প্রশ্ন, 1987 সালের 16ই ডিসেম্বর বিশ্বে 11টি দেশ
পরিবেশ সংক্রান্ত যে চুক্তিতে আবদ্ধ হয়েছে তা হলো মন্ট্রিল চুক্তি, উত্তর মন্ট্রিল চুক্তি। 56 নম্বর প্রশ্ন, অতিরিক্ত জলসেচের ফলে মাটির, উত্তর লবণতা বৃদ্ধি পায়। 57 নম্বর প্রশ্ন, চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটেছিল, উত্তর 1986 খ্রিস্টাব্দে। 58 নম্বর প্রশ্ন, 3 মাইল আইল্যান্ড বিপর্যয় কোথায় ঘটেছিল, উত্তর ইরানে। 59 নম্বর প্রশ্ন, ভারতের সৃষ্টি মিথেনের মূল উৎস, উত্তর ধান ক্ষেত। 60 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বায়ু দূষককে বলে, উত্তর জেনোবায়োটিক। 61 নম্বর প্রশ্ন, সুনামি কি, উত্তর সমুদ্র তরঙ্গ। 62 নম্বর প্রশ্ন, ব্ল্যাকফুট রোগের জন্য দায়ী, উত্তর আর্সেনিক। 63 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর পৃথিবীর জীবকে রক্ষা করে, উত্তর অতি বেগুনি রশ্মি শোষণ করে। 64 নম্বর প্রশ্ন, এমআইসি এর পুরো নাম কি, উত্তর মিথাইল আইসোসায়ানাইড। 65 নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশন বলে, উত্তর জলে শৈবালের বৃদ্ধিকে। ইউট্রোফিকেশন বলে জলে শৈবালের বৃদ্ধিকে। 66 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জলে পিএইচ এর মাত্রা 5.6 এর বেশি। 67 নম্বর প্রশ্ন, স্বাভাবিক বৃষ্টির জলের অম্লত্ব, উত্তর 5.6 পিএইচ, 5.6 পিএইচ। 68 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, উত্তর নাইট্রোজেন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড। 69 নম্বর প্রশ্ন, কোন শব্দসীমার উপরে শব্দ দূষণ ঘটে, 80 ডিবি বা 80 ডিবি, 80 ডেসিবেলের উপরে শব্দসীমা থাকলে পরিবেশ দূষণ বা শব্দ দূষণ ঘটে। শক্তি, চতুর্থ অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে সেগুলো দেখে নাও। 1, হ্যারিকেন নামটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, উত্তর সামুদ্রিক ঝড়। 2, ভবিষ্যতের জ্বালানি, উত্তর হাইড্রোজেন। 3, একটি অচিরাচরিত শক্তি হলো, উত্তর ভূতাপীয় শক্তি। 4, দূষণহীন শক্তির একটি শক্তির উদাহরণ হলো, দূষণহীন শক্তির একটি শক্তির উদাহরণ হলো, উত্তর জলবিদ্যুৎ প্রকল্প। 5 নম্বর প্রশ্ন, মার্স গ্যাস এর মুখ্য উপাদান হলো, উত্তর মিথেন। 6 নম্বর প্রশ্ন, বায়ুকল কোন ধরনের শক্তি, উত্তর অপ্রচলিত। 7 নম্বর প্রশ্ন, সমুদ্রের জল থেকে তাপীয় শক্তির উৎপাদন করার প্রক্রিয়ার নাম হলো, উত্তর ওটেক বা ওটিইসি। জাপানে 1 টন ইস্পাত তৈরি করতে কত পরিমাণ শক্তি ব্যবহৃত হয়, উত্তর 41 লক্ষ কিলো ক্যালোরি। 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কয়লা সঞ্চিত ভাণ্ডারের বর্তমান পরিমাণ হলো, উত্তর 500 কোটি টন। উত্তর হবে দেখো 500 কোটি টন। 10 নম্বর প্রশ্ন, 1950 থেকে 1990 এর মধ্যে বিশ্বের শক্তির চাহিদা বেড়েছে, উত্তর 4 গুণ। 11 নম্বর প্রশ্ন, একটি জীবাশ্ম জ্বালানি, উত্তর প্রাকৃতিক গ্যাস বা কয়লা। 12, পৃথিবীর কোন অপ্রচলিত শক্তি মানব সভ্যতায় প্রথম ব্যবহৃত হয়, উত্তর বায়ু শক্তি। 13 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বাধিক কয়লা ব্যবহারকারী দেশ কোনটি, উত্তর ভারত। 14 নম্বর প্রশ্ন, যে গ্যাসটি হাইড্রোকার্বনের সরলতম রূপে প্রকৃতিতে পাওয়া যায়, উত্তর গন্ধক বা সালফার। 15 নম্বর প্রশ্ন, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ হলো, উত্তর ব্যাটারি। 16 নম্বর প্রশ্ন, প্রচলিত শক্তির উৎসগুলির মধ্যে দূষণহীন বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, উত্তর জলবিদ্যুৎ। 17 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডারের প্রায় অর্ধেক আছে, উত্তর মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। 18 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে বায়োগ্যাস প্ল্যান্টের আনুমানিক সংখ্যা হলো, উত্তর 3 লক্ষ। 3 লক্ষ, ভারতবর্ষে বায়োগ্যাস প্ল্যান্টের আনুমানিক সংখ্যা হলো 3 লক্ষ। 19 নম্বর প্রশ্ন, কাকে সর্বজনীন দ্রাবক বলা হয়, উত্তর জলকে। 20 নম্বর প্রশ্ন, 2020 সালে ভারতে মোট বায়ুবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ হবে, উত্তর 50,000 মেগাওয়াট। 21 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের কর্ণধার হলেন, উত্তর মেধা পাটেকার। 22 নম্বর প্রশ্ন, চিপকো কথার অর্থ কি, উত্তর জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। 23 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশ এর উৎস হলো, উত্তর তাপবিদ্যুৎ কেন্দ্র। 24 নম্বর প্রশ্ন, কোন প্রকার কয়লায় কার্বনের উপস্থিতি সবচেয়ে কম, উত্তর পিট। 25 নম্বর প্রশ্ন, ফটোভোল্টিক প্রযুক্তি ব্যবহৃত হয়, উত্তর সৌর বিদ্যুৎ উৎপাদনে। 26 নম্বর প্রশ্ন, যন্ত্রের সাহায্যে কোনো রকম জ্বালানি ছাড়াই রান্না করা সম্ভব, তা হলো সৌর কুকার। 27 নম্বর প্রশ্ন, আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর ফটোভোল্টিক কোষে। 28 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর সুন্দরলাল বহুগুণা। 29 নম্বর প্রশ্ন, বর্তমানে দ্রুত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে উন্নয়নের সূচক হিসেবে ধরা হয়, উত্তর শক্তির ব্যবহার। 30 নম্বর প্রশ্ন, জৈব গ্যাস উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, উত্তর গোবর। 31 নম্বর প্রশ্ন, পারমাণবিক শক্তি উৎপাদন পদ্ধতির নাম, উত্তর পরমাণু বিভাজন। 32 নম্বর প্রশ্ন, সৌরশক্তির সাহায্যে সবচেয়ে বিশুদ্ধ জল উৎপাদন পদ্ধতিকে বলে, উত্তর সৌরপাতন। 33 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের অপর নাম হলো, উত্তর মার্স গ্যাস। 34 নম্বর প্রশ্ন, সমুদ্র তাপ শক্তি সাধারণত ব্যবহার করা হয়, উত্তর ম্যাঙ্গানিজ খনিজের নুড়ি উত্তোলনে। 35 নম্বর প্রশ্ন, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয়, উত্তর তরল জ্বালানি। 36 নম্বর প্রশ্ন, ভারতে কাঠ ও জৈব জ্বালানি থেকে মোট শক্তির চাহিদার শতকরা
উত্তর 40/80। 37 নম্বর প্রশ্ন, আশা করা যায় 2020 সালে ভারতে মোট বায়ুবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ হবে। উত্তর 15,000 মেগাওয়াট। 38 নম্বর প্রশ্ন, জৈব গ্যাস ব্যবহারে বিশ্বের প্রথম স্থানাধিকারী দেশ হলো। উত্তর ভারত। 39 নম্বর প্রশ্ন, তাপবিদ্যুৎ শক্তির প্রধান কাঁচামাল হলো। উত্তর কয়লা। 40 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রধান সৌরশক্তি উৎপাদক দেশ। উত্তর জাপান। 41 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো। উত্তর কয়লা। 42 নম্বর প্রশ্ন, ভারতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। উত্তর ট্রম্বেতে। ভারতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। উত্তর ট্রম্বেতে। 43 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র হলো। উত্তর ফারাক্কা। 44 নম্বর প্রশ্ন, কাঠ থেকে কয়লার রূপান্তরের প্রাথমিক ধাপ হলো। উত্তর পিট। 45 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য যে শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। উত্তর পারমাণবিক বিদ্যুৎ। 46 নম্বর প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। উত্তর নদীর জলস্রোতের গতিশক্তিকে কাজে লাগিয়ে। 47, কয়লা সৃষ্টির প্রাথমিক ধাপ হলো। উত্তর পিট। 48 নম্বর প্রশ্ন, বাদামি কয়লা বলতে বোঝায়। উত্তর লিগনাইট কয়লা। 49 নম্বর প্রশ্ন, পরিবেশকে পুরোপুরি দূষণমুক্ত রাখে। উত্তর বায়ুবিদ্যুৎ উৎপাদন। পরিবেশকে পুরোপুরি দূষণমুক্ত রাখে। উত্তর বায়ুবিদ্যুৎ উৎপাদন। 50 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ। উত্তর তেহরি বাঁধ প্রকল্প। 51 লেখা হয়নি। 52 নম্বর প্রশ্ন, চিরাচরিত শক্তির উৎস হলো। উত্তর কয়লা খনিজ তেল। 53 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি নয়। উত্তর জৈব গ্যাস। 54 নম্বর প্রশ্ন, কোনটা ভারতে কম ব্যবহৃত শক্তির উৎস। উত্তর পারমাণবিক শক্তি। 55 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে গণ্য হতে পারে। উত্তর হাইড্রোজেন। 56 নম্বর প্রশ্ন, কোন কয়লার তাপন ক্ষমতা কম। উত্তর পিট। 57 নম্বর প্রশ্ন, শক্তির মূল উৎস হলো। উত্তর সূর্য। 58 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়। উত্তর এলপিজি কয়লা খনিজ তেল। 59 নম্বর প্রশ্ন, কার্বন এর পরিমাণ কম পিট কয়লায়। 60 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম বায়ু শক্তি উৎপাদন করে। উত্তর মধ্যপ্রদেশ। 61 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে 1 টন ইস্পাত তৈরি করতে কত পরিমাণ শক্তি ব্যবহৃত হয়। 95 লক্ষ কিলো ক্যালোরি। 62 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে 1 টন সিমেন্ট উৎপাদন করতে কত পরিমাণ শক্তি ব্যবহৃত হয়। উত্তর 40 লক্ষ কিলো ক্যালোরি। 63 নম্বর প্রশ্ন, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ। উত্তর ডায়নামো। 64 নম্বর প্রশ্ন, সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার হয়। উত্তর কৃষিকার্যে। 65 নম্বর প্রশ্ন, বিশ্বের মোট ব্যবহৃত শক্তির মধ্যে উন্নয়নশীল দেশগুলি ব্যবহার করে। উত্তর 40%। 66 নম্বর প্রশ্ন, ফটোভোল্টিক প্রযুক্তির সাহায্যে উৎপাদিত হয়। উত্তর সৌরবিদ্যুৎ। 67 নম্বর প্রশ্ন, বিশ্বের মোট শক্তির মধ্যে উন্নত দেশগুলো ব্যবহার করে। উত্তর 80%। 68 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাস। উত্তর জীবাশ্ম জ্বালানি। 69 নম্বর প্রশ্ন, সবচেয়ে উন্নত মানের কয়লার নাম। উত্তর অ্যানথ্রাসাইট। সবচেয়ে উন্নত মানের কয়লার নাম। উত্তর অ্যানথ্রাসাইট। 70 নম্বর প্রশ্ন, 1950 থেকে 1990 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বে বিদ্যুতের চাহিদা বেড়েছে। উত্তর 3 গুণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।